খুব হঠাৎ করেই একদিন মারা গেল আনিস স্যার। খবরটা শোনার পর দীপু একেবারে দিশেহারা হয়ে গেল। ক্লাস করতে আর ভালো লাগে না। মনে হয় এ জীবনের কী অর্থ। যে মানুষটা ছিল, ক্লাস নিত, এখন সে পৃথিবীতে নেই। মা বললেন দীপুকে, তুই কেন এত ভেঙে পড়েছিস? আরও তো স্টুডেন্ট আছে। দীপু বলেছিল, মা তুমি তো জানো না স্যার আমার সাথে কেমন ছিলেন। আমরা রীতিমতো বন্ধুর মতো ছিলাম। যদিও স্যার আমার সিনিয়র ছিলেন, কিন্তু খুবই ভালোবাসতেন আমাকে। হঠাৎ করেই একদিন ফোন করলো শিউলি, স্যারের বান্ধবী। বলল, আনিস তুমি এখন কি করছো? আনিস বলল, আমি মাত্র ঘুম থেকে উঠেছি। ক্লাসে আসবে না আজকে? আজ আমার কোনো ক্লাস নেই। তাই নাকি? তাহলে চলে এসো। আজকে আমি তোমাকে নিয়ে বেড়াবো, মনটা ভালো নেই। দীপু বলল, কোথায় আসতে হবে আমাকে? শিউলি ম্যাডাম বলে দিল ঠিকানা। মা বলল, কিরে দীপু, নাস্তা করবি না? হন হন করে কোথায় যাচ্ছিস? দীপু বলল, পিছু ডেকো না তো মা, আমার কাজ আছে। এই বলে দীপু বাসা থেকে বেরিয়ে এলো। দেখল শিউলি ম্যাডাম গাড়িতে বসে আছে। দীপুকে দেখে বলল, উঠে পড়ো গাড়িতে। গাড়ি চলছে। দীপুর কাছে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে শিউলি ম্যাডামের মাঝে যেন স্যার আছে। দীপু বলল, কি করে কি হয়ে গেল, তাই না? শিউলি বলল, আমার মনটা ভেঙে গেছে। মনে হচ্ছে বুকের একটা পাঁজর যেন নেই। আমি কি হারিয়েছি আমি জানি, ও আমার জীবনে কী ছিল আমি জানি। দীপু বলল, স্যারকে অনেক ভালোবাসতেন তাই না? কিন্তু বিয়ে করলেন না কেন? শিউলি বলল, বিয়ে করিনি অনেক কারণে। কারণ বিয়ে করলে প্রেমটা আর থাকতো না, মরে যেত। দীপু বলল, কিন্তু আপনি তো রীতিমতো পরকীয়া করছিলেন। স্বামী সন্তান রেখে স্যারের সাথে চলতেন ফিরতেন, এটা কি খারাপ নয়? শিউলি বলল, দীপু, মানুষের মন অনেক অন্যরকম একটা ব্যাপার। এই মনে অনেককে ঠাঁই দেওয়া যায়, এতে কোনো পাপ নেই। ধরো আমার স্বামীর সাথে সংসার চলছে ঠিকই, কিন্তু অনেক বিষয়ে বনি মনে নেই। কিন্তু আনিস স্যারের সাথে আমার অন্যরকম একটা বন্ধুত্ব ছিল, যেটা একেবারে ভিন্ন রকম। এটাকে ঠিক স্বর্গীয় প্রেম বলা যায়। দীপু আর কথা বাড়ালো না, চুপচাপ বসে থাকলো। শিউলি বলল, তুমি কি আমার বন্ধু হতে পারো না? অবাক হয়ে গেল দীপু। বলল, আপনি আমার চাইতে কত সিনিয়র? শিউলি বলল, সিনিয়র হয়েছি তো কি হয়েছে, তুমি থাকবে আমার পাশে। আমি বড় একা। এই বলে হু হু করে কাঁদতে লাগলো শিউলি। ভাগ্য ভালো যে ড্রাইভার ছিল না, শিউলি নিজেই গাড়ি চালাচ্ছিল। ড্রাইভার থাকলে লজ্জায় পড়ে যেত দীপু। একসময় গাড়িটা একটা বাড়ির সামনে এসে থামলো। শিউলি বলল, নেমে পড়ো, আর আমাকে এখন থেকে আপু বলে ডাকবে, ম্যাডাম বলবে না। তুমি ইচ্ছে করলে আমাকে শিউলি বলতে পারো, শুধু শিউলি। দীপু কিছুই বলল না, শিউলিকে অনুসরণ করতে লাগলো। একটা করিডোর পেরোতে যেন অনেক সময় লাগছে। কোথায় যাচ্ছে দীপু বুঝতে পারছে না। একটা ঘোর, মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছে ও। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে শিউলি ওকে? কোনো চোরাকুঠুরি নয় তো? সম্বিত ফিরে পেল দীপু। মাথাটা কেমন ঝিমঝিম করছে। সত্যি শিউলি ওকে নিয়ে এসেছে চোরাকুঠুরিতে। মনে হচ্ছে দম আটকে মারা যাবে এখানেই দীপু। শিউলি বলল, এই গ্লাসে পানীয়টা খেয়ে ফেলো। দীপু বলল, কি এটা? শিউলি মিটিমিটি হাসছে। বলল, এই যে নাও স্যান্ডউইচ, এটা আগে খাও, তারপর গ্লাসের পানীয়টা খাবে। মন্ত্রমুগ্ধের মতো শিউলিকে অনুসরণ করছে দীপু। শিউলি যা বলছে তাই করছে। গ্লাসের সবটুকু পানীয় শেষ হয়ে গেল নিমেষেই। শিউলি বলল, আরও খাবে? দীপু বলল, হ্যাঁ খেতে চাই, অনেক মজার পানীয়। গ্লাসের পর গ্লাস পানীয় খাচ্ছে দীপু। কী খাচ্ছে ও নিজেও জানে না।
হঠাৎ ঢলে পড়ে গেল বিছানাতে। তারপর আর কিছু মনে নেই দীপুর। দীপু কি ফিরে এসেছিল নাকি আর ফিরে আসেনি কেউ জানে না। আমি আমার লেখা ছোট গল্প দীপু নম্বর 1 পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।